মেদিনীপুরে একটি পাগলা ষাঁড় আছে, যে পাগলা ষাঁড় বলেছিল, কিটা বলেছিল নিশ্চয়ই আপনারা মিডিয়াতে দেখেছেন। শুভেন্দু অধিকারীর নাম না করে পূর্ব মেদিনীপুর জেলার পাগলা ষাঁড় আখ্যা দিলেন পটাশপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি। তৃণমূলের পক্ষ থেকে রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনীর মঞ্চ থেকে প্রত্যেক নেতা বিরোধী দল তথা বিজেপিকে নিশানা করছে। কখনো কেন্দ্রের বঞ্চনা, কখনো বা এসআইআর, সবটাই যেন সম্মেলনীর মঞ্চ থেকে তুলোধনা করা হচ্ছে বিজেপিকে। 2026-এর নির্বাচন আর বেশি দিন নেই। কালী পূজার পর থেকেই শাসক দল যে স্বমহিমায় মাঠের হাল ধরবেন এটা বলার অপেক্ষা রাখে না। তবে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে কদর্য ভাষায় মন্তব্য করতে ছাড়েনি শাসক দলের ছোট বড় মাঝারি নেতারা। আজই মঞ্চ থেকে মন্তব্য করলেন পটাশপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা দাপুটের তৃণমূল নেতা স্বপন মাইতি। তিনি বলেন, কেন্দ্র সরকারের বঞ্চনা প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পাগলা ষাঁড় নাম না বললেন শুভেন্দু অধিকারীকে। পাল্টা প্রতিক্রিয়া দিলেন ময়না বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক দিন্দা। শুভেন্দু অধিকারীকে বলছে পাগলা ষাঁড়, এর মানে নাম না নিয়ে বলছে আর কি। যাই হোক না কেন, এই যে শুভেন্দুদা যে কথাটা বলেছে একদম কিছু ভুল নয়। কন্ট্রাক্টররা প্রায় আত্মহত্যা করতে চলেছে। দিদিকে বলো প্রকল্পেতে, দিদিকে ফোন করে প্রচুর এমপি ইলেকশনের আগে প্রচুর রাস্তাঘাট করেছে কন্ট্রাক্টররা। তারা কোটি 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 টাকা তারা এখনও পর্যন্ত পায়নি। এবং সেই কারণে টিএমসির কোনো মেম্বাররা বুথে বুথে যেতে পারছিল না। দিদি খুব শ্রুড রাজনীতিবিদ। দিদি ভালো মতো জানে তার কর্মীদেরকে বুথে না গেলে তাহলে হেরে যাবে। তাহলে বুথে পাঠানোর জন্য কি করতে হবে, তাই 10 লক্ষ টাকা করে পার বুথ ঘোষণা করে, এবং সেই ঘোষণাতে সেই টাকার লোভ শুনে কন্ট্রাক্টর এই টিএমসি নেতাদের জিভে জল চলে এসেছে, এবং সেই কারণে তারা এখন বুথে ঢুকতে পারছে, নাহলে এর আগে তারা বুথে ঢুকতে পারেনি। এবং কন্ট্রাক্টররা সত্যি কথা বলতে যারা কাজ করবে তারা পাবে না টাকা। পুরনো টাকা আমরা দেব, আমরা সরকারের দেব। এবং যে ব্যক্তি আজকে বলেছে না যে পাগলা ষাঁড় আছে, আর এখানে বেশি দূরে আমাদের সাগর আছে, খুব একটা বেশি দূর নয়, সেখানে ঠিক তুলে কীভাবে ফেলতে হয়, ওই কীভাবে গুতাবো সেটা দেখতে পারবেন। ঠিক আছে, চিন্তার কিছু নেই, যতই বলবেন। আর একটা কথা কি, এটা যারা রাজনৈতিক মহলের যারা বোদ্ধা তারা নিশ্চয়ই বুঝবেন যে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে কে বাংলা ষাঁড় সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। কিভাবে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন প্রত্যেকটি কথায়। নিশ্চয়ই আপনারা সেটা সাংবাদিক বন্ধু নিশ্চয়ই আপনারা জানেন যে কিভাবে 100 দিনের কাজের টাকা বন্ধ করার জন্য তিনি বলেছেন। তিনি নাকি বললে সব টাকা বন্ধ হয়ে যাবে। জানি না তিনি তার বাড়ির টাকা কিনা আমাদের জানা নেই। তিনি এইভাবে বাংলার মানুষকে বঞ্চিত করছেন। আবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবেন বলছেন, কাজ করবেন উন্নয়ন, তিনিও সেখানে মানুষকে বিভ্রান্ত করছেন। নিশ্চয়ই সেটা আপনারা সবাই জানেন। আমার নাম বলার দরকার নেই, নাম মুখে আনারও দরকার নেই। তাহলে এই মুহূর্তে কি ব্লকে আমাদের পাড়ার টাকা ঢুকে গেছে? এই মুহূর্তে আমার ব্লকে, আমি অন্য ব্লকের কথা বলতে পারবো না, প্রায় 9 কোটি টাকা আমরা পেয়ে গেছি। সুতরাং 100% টাকাও পাবো, 100% টাকাও হবে। আর ওই রেকর্ডটা আমরা বাজাবো যিনি মিডিয়ার সামনে বলেছেন যে কোনো ঠিকাদার কাজ করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবে না, বিজেপি নাকি এলে টাকা দেবে। বিজেপি কোনোদিন আসবেও না, আর তার টাকাও বাংলার মানুষ চায় না। বাংলার মানুষকে যত বঞ্চনা, যত বঞ্চিত করবে তৃণমূল কংগ্রেস, তত বাংলায় আরও বাড়বে। 26-এ তারা আরও বিপুল সংখ্যায় আসন নিয়ে আবার ক্ষমতায় আসবে।